আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আমি মোহাম্মদ শাহ আলম গ্রামীণ শিক্ষা প্রকাশনা ট্রেনিং সেন্টারের ইউটিউব চ্যানেল গ্রামীণ টেকনোলজি থেকে স্বাগতম জানাচ্ছি। আমি আপনাদের জন্য যে নিয়মিত ভিডিও আপলোড করি, আপনারা দেখেন, লাইক করেন, কমেন্ট করেন, সাবস্ক্রাইব করেন, এর জন্য অসংখ্য ধন্যবাদ। সেই ধারাবাহিকতায় আজকে আমি এটা জুকি অটো বাটন হোল LBS 1790S, এই মেশিনে আমি বেশ কিছু ভিডিও আপনাদের জন্য আপলোড করেছি, আপনারা অবশ্যই দেখেছেন। তো আজকে আমি দেখাবো, আমি মেশিনটা সুইচ দিয়ে আগে একটু চালাই দেখাবো, চালানোর পরে কি কাজটা করব সেটা আমি আপনাদেরকে ধারাবাহিকভাবে দেখাবো। আপনারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন। তো সুতরাং মেশিনটা আমি পাওয়ার সুইচটা অন করলাম, এখন আমি মেশিনটা চালাই দেখাবো যে কি কাজটা আজকে আমি করব। তো এই মেশিনটা আমি রেডি দিলাম, রেডি বাটন চাপ দিলে মেশিনটা রেডি হলো, মেশিন চলবে। কিন্তু এই যে মেশিনটার নিয়ম হইলো, মেশিন চলবে, চলার পরে এই ফিটটা অটোমেটিক উপরে উঠে যাবে। তো এখন মেশিনটা আমি চালাচ্ছি, আপনারা দেখেন যে ফিটটা অটোমেটিক উঠলো না, কিন্তু ফিটটা কীভাবে অটোমেটিক উপরে উঠে যাবে, কোন মেকানিজমের মাধ্যমে উঠে যাবে, সেই মেকানিজমটা আমি আজকে ধারাবাহিকভাবে সেটিং করব এবং শেষে দেখাবো যে কিভাবে এটা ওঠে। এখানে যে কয়েকটা পার্ট আছে, এই একটা পার্ট, এই একটা রোলার, এটা রোলারের কাজ করে। এইটা একটা পিনের মতন আছে বুশ, এইটা একটা এই যে রোলার আছে, রোলারের যে পিনটা এইটার ভিতরে এইভাবে ঢুকে যায়। তো এইখানে একটা যে ফাড়া আছে, এই ফাড়াটার কিন্তু একটা কাজ আছে। ফাড়াটার কি কাজ? তো আমি আগে লাগাইয়ে দেখাই। এইটা এইভাবে থাকবে, এইটা এইভাবে থাকবে, এখানে এইভাবে থাকার পরে আমি এই পিনটারে আগে ঢুকাবো, পিনটা করে এখন ফ্রি আসা যাওয়া করে। কিন্তু এই নাটটা যখন আমি টাইট দেব, এই নাটটা যখন টাইট দেবো তখন পিনটা আর বেরোবে না। তাহলে পিনটা কিভাবে টাইট হয় সেইটার কাজটা কী করে, এই এখন আমি টাইট দিলাম, এখন এটা কিন্তু আসা যাওয়া করে না। তো কারণটা কি? কারণটা হইলো, আমি খুলেই দেখাই। তো এই নাটটা যখন আমি টাইট দেবো, তো এই যে ফাড়া এখানে কাটা আছে, কাটার কারণে এই নাটের চাপে এইটা আসতে এদিকে চাপ দেয়, চাপ দেওয়ার পরে এই পিনটা তখন আটকে যায়। সুতরাং এটা খুব একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট। তো যাই হোক, আমি এই কাজটা দেখালাম। এখন এইটা আমি সেটিংটা কিভাবে করব, এখানে আমি সেট করব, সেটিংয়ের পরে আমি মেশিনটা চালাই দেখাবো। তো এই ফাড়াটা সবসময় এই উপরের দিকে অথবা নিচের দিকে ভেবে দেবেন। তার জন্য নাটটা টাইট দিলে পরে যেন এটা চেপে যাবে এবং এই অংশটারে টাইট দিয়ে ধরবে। তো আমি এইটারে এই উপরের দিকেই দিলাম পরে, তারপরে এখানে যে রোলার, এইটা হলো রোলার, এই রোলারটা এখানে মুভিং করে মেশিন ফিটটা যখন আসা যাওয়া করে তখন এই রোলারটা এখানে মুভিং করে। তো আমি এটা সেট আপ করে দেখাই। এইটা এখানে থাকে এইভাবে, এখানে মোটামুটি এইটা এর সাথে এর সাথে সমান করে এই নাটটারে টাইট দেবেন। তারপরে অ্যাডজাস্টিংয়ের সময় যদি কোনো একটু আপ ডাউন করা লাগে তখন এটা করতে পারবো। আমরা এটা টাইট দিলাম, এখন কিন্তু এটা এর বেরোচ্ছে না, অর্থাৎ ওই ফাড়া থাকার কারণে এটা নাট টাইট দেওয়ার কারণে ফাড় একটু চেপে গেছে, পিনটা টাইট হয়ে গেছে। তারপর এই একটা অংশ, এইটার কাজটা কি? এটা একটা গুরুত্বপূর্ণ কাজ। এটা হইলো, এখানে যে এই মেশিনটা যখন আপ ডাউন করে তখন এদিকে এইটা আপ ডাউন করার পরে তার জন্য পেশাপিটটাও সমানভাবে আপ ডাউন করে। এইভাবে আপ ডাউন করে, এখানে এইটা আপ ডাউন করে না, পেশাপিটটা আপ ডাউন করে, এটা এখান থেকে পেশাপিটটা আপ ডাউন করে, এটা যে মনে হয় এইটা ওদিক যায়, তো এদিকে এইভাবে এটা এখানে থাকে। তো এটা কীভাবে থাকে সেটা আমি লাগাই আপনাদেরকে দেখাচ্ছি। এটা আমি এখানে এইটা এই পাশে সমান করে আমি এটার টাইট দিতেছি। 2.5 মিলি এলকিন নাট দিয়ে আমি এখানে টাইট দিতে হালকা এটা সমান করব, এই টাইট দিয়ে দিলাম।
এখন আমি এইটা সেটিং হয়ে গেল। এখন আমি এই প্রেসার বিটের সাথে কিভাবে থাকে সেইটা আমি সেট আপ করবো। এই এখানে একটা নাট আছে, এই নাটটা দিয়া এই প্রেসার বিট বারের সাথে এখানে সেট আপ হয়। তো আমি নাটটা এখানে প্রেসার বিট বারে এইটা এই আপনার ভালো করে দেখেন এটা কিভাবে সেট আপ করি। এই পিনটা থাকবে এখানে এইভাবে, আর এই রোলারটা থাকবে হলো এই প্রেসার বিটের এখানে, আর এইটা এখানে আমি লাগাবো এভাবে রোলারটার সাথে এইটার সাথে আমি এটা প্রেসার বিট বারের সাথে আমি সেট আপ করতেছি। আপনারা দেখেন লাগাইলে বন্ধুরা। হ্যাঁ, তো আমি এই যে রোলার সেটটা আমি প্রেসার বিট বারের সাথে আমি ভালো করে টাইট দিলাম। এখন এইখানে একটা অ্যাডজাস্টিং আছে, সেটা হইলো এইটা এই রোলারটা এখানে মাঝখানে থাকতে হবে, এইটার সাথে ভিতরে থাকতে হবে। তখন আমি এইটা কি করব, এই 2.5 মিলি এলকি দিয়ে এইটার আমি একটু লুজ দিয়ে এখানে আমি এর সেটিংটা দেখাচ্ছি। এটা কিভাবে এটা একটু হালকা এদিকে দিই, এইটা সেট আপ করি মাঝখানে এখানে, যাতে এটা বেরোয় গেছে এইভাবে সেট আপ করি। এইভাবে এখানে মাঝখানে দেবো আমি, দিয়ে আমি এখানে এটা টাইট করে দিলাম। 2.5 মিলি এলকি দিয়ে আমি এটা এখানে ভালো করে টাইট করে দিলাম যাতে লুজ না হয়। আর এইখানে এই যে আর একটা জিনিস এখানে দেখার ব্যাপার আছে, এই প্রেসার বিটটা তো আমার মাঝখানে থাকতে হবে। এই যে প্রেসার বিট, এই যে নিডল প্লেটের যে ফাঁকা অংশটা, এটা প্রেসার বিটের মাঝখানে থাকতে হলে আমাকে এই যে পিনটা আছে, এই পিনটা দিয়ে আমাকে অ্যাডজাস্ট করতে হবে। এই পিনটা আমাকে ওইভাবে আমি যতটুকু আমি এদিকে চাপ দেবো ততটুকু এটা ওদিকে থাকবে। এটা চাপ দিয়ে ধরে আমি এইটা মাঝখানে এই দুই পাশটা মাঝখানে রেখে আমি পিনটারে লাগাই দিলাম। ঠিক আছে, তো এইটা আমি লাগানো হয়ে গেল। এখন আমি মেশিনটা চালাবো। এখন দেখেন প্রেসার বিটটা অটোমেটিক উপরে উঠে গেছে। তো এইভাবে এই যে মেকানিজম, যে রোলার সেট, এই সেটিংটা এই জিনিসটার কারণে প্রেসার বিটটা অটোমেটিক উপরে উঠে যায়। তো সুতরাং মেশিনটা আমি চালাই দেখাই। তো সুতরাং এই প্রেসার বিটটা অটোমেটিক উপরে উঠে গেছে। সুতরাং আমি এই যে প্রেসার বিট, এই রোলার পিন কিভাবে সেট আপ করলাম এবং প্রেসার বিটটা কীভাবে উপরে ওঠানামা করে, কার মাধ্যমে ওঠানামা করে, আপনারা আসলে বুঝতে পারছেন। আমার এই ভিডিও যারা নতুন দেখেন তারা লাইক দিবেন, সাবস্ক্রাইব করেন, বেল বাটন বাজাবেন। আর আমরা গ্রামীণ শিক্ষা ভোকেশনাল ট্রেনিং সেন্টার এই অটো বাটন হোলের আমরা নিয়মিত কাজ শেখাচ্ছি। তারপরে 3200 যে আইলো রোল আছে, আমাদের অটো টুনিডেল আছে, 1900 মডেলের বারটেক আছে, আমরা এগুলোর নিয়মিত কাজ শেখাই। যদি কেউ শিখতে চান আসতে পারেন, আর আপনাদের আত্মীয় স্বজন আপনারা পাঠাবেন। আশা করি আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, আপনাদের সুস্বাস্থ্য কামনা করে এখানে শেষ করছি। ধন্যবাদ।